সবাইকে স্বাগত মুভিরাজের পক্ষ থেকে। আমি মুভিরাজ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরো একটি সিরিজের রিভিউ নিয়ে। আজকে কথা বলবো একটি সাইফাই জনারের সিরিজ নিয়ে। সম্প্রতি ভিন্স গিলিগান, যে কিনা ব্রেকিং ব্যাড বা বেটার কল সল পরিচালনার মাধ্যমে সর্বপরিচিত। ব্রেকিং ব্যাড এর নাম শুনেনি এমন কেউ নেই। বেটার কল সল কিছুটা আন্ডাররেটেড, বাট আমার পছন্দের তিনটি সিরিজের মধ্যে অন্যতম। যে কোনো একটি হবে অবশ্যই। বেটার কল সল ব্রেকিং ব্যাড এর একটি প্রিকল সিরিজ, তবে ব্রেকিং ব্যাড এর নাম তো আসলে টপ 2 এর মধ্যে সবার থাকে, আইদার গেম অফ থ্রোনস অথবা ব্রেকিং ব্যাড। তো এই ভিন্স গিলিগান এবার অন্য ধরনের, অন্য জনারের সাইফাই নিয়ে এসেছে আমাদের মাঝে, যার নাম প্লারিওয়ানবাস বা প্লুরিবাস বলতে পারেন। সুখী হতে কে না চায়, কখনো নিজের মতো করে, কখনো বা অন্যের মতো করে। তবে একটা সময় সবাই বলে যে কিছুটা মানিয়ে নাও। এরকম একটি চিন্তা ধারণা থেকে আজকের এই সিরিজটির মূল কেন্দ্রবিন্দু আছে বেটার কল সলের কেন্দ্র চরিত্র অভিনেত্রী প্রিয়া শেরন। কেমন হতো যদি পৃথিবীর সব মানুষ আপনার সুখ চায়, আপনি একজন মানুষ এবং পৃথিবীর সবাই আপনাকে এসে বলছে তোমার জন্য কি করতে পারি। এরকম একটি কাহিনী নিয়ে প্লারিবাস। কোনো এক অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সকল মানুষ এক হয়ে যায়, তারা পরিণত হয় একটি হাইভ মাইন্ডে। হাইভ মাইন্ড সম্পর্কে আমি একটু বলি। ধরুন আমরা তো মৌচাক দেখেছি, মৌমাছি। তো মৌচাকে কি হয়, একটি রানী মৌমাছি থাকে, সে কিনা মৌচাকের ভেতরে থাকে এবং তার জন্য সকল পুরুষ মৌমাছিরা মধু সংগ্রহ করে নিয়ে এসে মৌচাকে সংগ্রহ করে। এরকম যে রানী মৌমাছির জন্য পুরো মধু চাকে যত পুরুষ মৌমাছি আছে তারা মধু নিয়ে এসে জমা করে এবং তারা তাদের জীবন উৎসর্গ করতেও কার্পণ্য করে না। ঠিক প্লুরিবাসের থিমটাই এই হাইভ মাইন্ডের উপর, এবং তারা এটা বলছে যে সকল মানুষরা একটি হাইভ মাইন্ডে পরিণত হয়, যাদের সকল মেমোরি, স্মৃতি, চিন্তা, চেতনা, বুদ্ধি সবার এক। তেমনি প্লুরিবাসের প্রধান চরিত্র ক্যারল, ও এবং তার আরো কয়েকজন 12 জন ছাড়া পৃথিবীর সবাই কেন্দ্রবিন্দু এসে পৌঁছায়। তাদের সকলের ইচ্ছা তারা কিভাবে সুখী হতে হবে, ক্যারল কিভাবে সুখী থাকবে। এরকম ছোট ছোট আরো অনেক মজাদার ঘটনা ঘটছে। তো ভিন্স গিলিগানের এই পরিচালনা সবাই আকৃষ্ট করেছে। সব ফ্যানদের মধ্যে যারা সিরিজ দেখেন বা ব্রেকিং ব্যাড যারা দেখেছেন, ভিন্স গিলিগান দেখে তারা সবাই শুরু করে দিয়েছে। অ্যাপল প্লাসের প্রযোজনায় একটি নতুন সাইফাই জনার, যেটা রটেন টমেটোসে প্রায় 100% ফ্রেশ। বুঝতেই পারছেন কতটা ইউনিক কন্টেন্ট নিয়ে ভিন্স গিলিগান আমাদের সামনে এবারে। এই সিরিজটি ভিন্স গিলিগানের সচরাচর যে জনার, যে স্লো পেস্ট, ঠিক সেরকম জনারেরই, তবে মূলত ফোকাস করেছে মূল চরিত্রে থাকা ক্যারলের মানসিক অবস্থা। এইরকম পরিস্থিতিতে ক্যারল কিরকম হতে পারে, সেক্ষেত্রে যদি এরকম একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি হেসে হেসে বা হাসতে হাসতে যদি বলেন যে আমার হাতে একটা বোমায় নিয়ে আসো, তোমাকে বোমা নিয়ে উড়িয়ে দিব, এবং 5 মিনিট পর যদি দেখেন ঠিকই আসলে আপনার সামনে বোমা নিয়ে আসা হয়েছে, তখন আপনি কেমন অনুভব করবেন? আরো ছোট ছোট মজাদার অনেক কাহিনী আছে, যদিও একটু স্লো পেস, আপনার দেখলে স্ট্রেঞ্জার থিংসের মতন এতটা হাইট বা জনপ্রিয় হয়ে ওঠেনি। বাট ভিন্স গিলিগান তো ভাই একটা সময় এমন একটা বাস দিবে আপনি উড়ে যাবেন। এটাই ভিন্স গিলিগানের ক্যারেক্টার। স্লো পেসটা আগাবে, হঠাৎ করে একটা বুম। আমি আপনাদের সবাইকে এই সাইফাই জনাটি রিকমেন্ড করছি। আপনারা নতুন একটি স্বাদ পাবেন, নতুন একটি সিরিজের স্বাদ পেতে যাচ্ছেন। ধৈর্য ধরে দেখতে থাকুন, আশা করি সবাই ভালো লাগবে। তিনি আজকের ভিডিও শেষ করছি। সবাইকে মুভির সাথে থাকার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। টিল নাও, বাই বাই।